বৌঠান, কাশছো কেন? ওহো, মাঝের দরজাটা বন্ধ করতেই ভুলে গেছি। আমাদের মাঝখানে তো দরজা চিরকালই বন্ধ। আজকে খোলা রাখলে আমি তোমার কোনো অসম্মান করব না। এই সমস্ত কথা বলে তুমি নিজেকেও ছোট করছো, আমাকেও ছোট করছো। আমি কি সেই জন্য বলেছি নাকি? আরে বাবা, দরজাটা বন্ধ করতে ভুলে গেছি, সেজন্য তো আমার কাশির শব্দ ওই ঘর অব্দি যাচ্ছে, তাই বলেছি। আমার কাশির জন্য তো তোমার ঘুমটা হবে না। আমাদের মাঝখানের দরজাটা বন্ধ করে দিলে আমার ঘুম আসবে? কিন্তু ঘুমোতে তো হবেই। কাল সকালে যে তুমি গাড়ি চালাবে, কোনো কোনো রাত ঘুমের নয় কমলিনী। তাহলে তো আজ উঠে বসে গল্প করতে পারতে। না না, তুমি ঘুমো। কাল সকালে যদি তোমার চেহারায়, তোমার মুখে চোখে রাত জাগার চিহ্ন থাকে, তাহলে লোকে সেটার অন্য মানে করতে পারে। তুমি যে বলো তুমি অন্য লোকের কথার কোনো দাম দাও না। দাম দিই না। যদি আমার ব্যাপারে কথা বলে, তোমার ব্যাপারে কেউ কিছু বললে আমাকে সেই দামটা দিতে হয়। এনিওয়ে, আমার মনে হয় তোমার ঘুমানো দরকার। সারাদিন ধকল গেছে, এতটা ট্রাভেল করে এসছো, বৃষ্টিতে ভিজেছো, টায়ার্ড নিশ্চয়ই। ঘুমিয়ে পড়ো। টায়ার্ড লাগছে না গো? আমারও টায়ার্ড লাগছে না। কি আশ্চর্য! দেখো, অন্যদিন হলে এই সময় ঘুমিয়েই পড়তাম, অথচ আজকে কোনো ঘুমই আসছে না। আমিও বুঝতে পারছি না আমার কেন ঘুম পাচ্ছে না। আসলে সারা জীবন তো আমাদের কাল রাত্রি গেছে, কাল রাত্রি হয়েই থেকেছে। এই প্রথম আমরা কাল রাত্রি থেকে বেরিয়ে এসেছি। থাক না, আজকের রাতটা একটু অন্যরকম হোক। রাত জাগা, গল্প করে কাটাই আমরা। অথচ এমন রাতের পর রাত আমরা পেতে পারতাম, তখন সারা রাত আমরা গল্প করে কাটিয়ে দিতে পারতাম। যা হয়নি সেটা ভেবে লাভ কি? আজকের রাত্রিটা প্রতীকী থাক, আমরা গল্প করে কাটিয়ে দিই। এক ঘর থেকে আরেক ঘরে গল্প? আমাকে তো জোরে জোরে কথা বলতে হচ্ছে। কি আর করা যাবে? এই রাত বিরেতে আমি যদি তোমার ঘরে গল্প করতে যাই, তুমি সবার আগে বাধা দেবে। না না, একদম না। কাল তুমি গাড়ি চালাবে, এখন অত অনিয়ম করা ঠিক হবে না। তোমার বাধা দেওয়া তো অন্যরকম হয় না, কাউকে ছোট করা হয় না। এই যে যেটা বললে, এটাই হচ্ছে তোমার বাধা দেওয়া। ছাই বুঝেছো তুমি আমাকে। আসলে আমি নিজেকেও তো সংযত করি, আমার নিজের ওপরেও তো আমার কম ভয় নেই। কমলিনী, সত্যি কথা বলেছি। তোমার কাছে সত্যি কথা বললে না আমার মন শান্ত হয়, শান্তি পাই, বুঝেছো? একটা গান শোনাবে? আমি? তুমি তো মাঝে মাঝে গান গাও, শোনাও না। এখন এই রাতে গান গাইলে সবাই তো ছুটে আসবে। প্রমিস, তুমি যদি আমাকে গান শোনাও, আমিও তোমাকে একটা গান শোনাবো। তাই? একদম তাই। তাহলে তুমি আগে শোনো। এই দেখো, সব সময় তুমি জেদ করে আমাকে হারিয়ে দাও। আমি তোমার উপরে কথাই বলতে পারি না। তোমার বুঝি হাঁটতে ভালো লাগে না? ভালো লাগে তো, খুব ভালো লাগে। একমাত্র তোমার কাছে হারতেই আমার খুব ভালো লাগে। আমি বারবার তোমার কাছে হারতে চাই। বন্ধু গো বন্ধু, বন্ধু গো বন্ধু, চেয়ে দেখো শিশিরের বিন্দু, একটা ছোট্ট বিন্দু, মুক্তোর মতো যেন বন্ধু, বন্ধু গো বন্ধু, বন্ধু গো বন্ধু,
দেখো শিশিরের বিন্দু, একটা ছোট্ট বিন্দু, মুক্তোর মতো যেন বন্ধু, বন্ধু ওগো বন্ধু, বন্ধু ওগো বন্ধু। বন্ধুর পথ বড় বন্ধু, হৃদয়টা হোক মহাসিন্ধু। বন্ধুর পথ বড় বন্ধু, হৃদয়টা হোক মহাসিন্ধু। অসময়ে দুর্দিনে রোগ সোজায় মহাপ্রয়াণে, অসময়ে দুর্দিনে রোগ সোজায় মহাপ্রয়াণে। বন্ধু চলেছে বন্ধুর টানে, বন্ধু ওগো বন্ধু, বন্ধু ওগো বন্ধু। বন্ধুর পথ বড় বন্ধু, হৃদয়টা হোক প্রিয় বন্ধু। বন্ধুর পথ বড় বন্ধু, হৃদয়টা হোক প্রিয় বন্ধু। শুভক্ষণে সুরবিতানে, জন্মদিনে প্রতিক্ষণে, শুভক্ষণে সুরবিতানে, জন্মদিনে প্রতিক্ষণে। বন্ধু চলেছে বন্ধুর টানে, বন্ধু ওগো বন্ধু, বন্ধু ওগো বন্ধু। চেয়ে দেখো শিশিরের বিন্দু, একটা ছোট্ট বিন্দু, মুক্তোর মতো যেন বন্ধু, বন্ধু ওগো বন্ধু, বন্ধু ওগো বন্ধু, বন্ধু ওগো বন্ধু, বন্ধু ওগো বন্ধু। মিসিং বলতে একজন অ্যাডাল্ট মানুষ মিসিং হন কি করে? বলছেন তোর সঙ্গে কেউ আছে? দেখুন, আমরা তো বিবাহিত, তাই যথেষ্ট ভয় পাচ্ছি। যিনি আমার স্ত্রীকে নিয়ে গেছেন তিনি কিন্তু তার ক্ষতি করে দিতে পারে। দেখুন অফিসার, আমি বাবার মতন এত ভদ্রভাবে কথা বলতে পারবো না, প্লিজ। আমি প্রচণ্ড টেনশনে আছি। ওই ভদ্রলোক আমাদের বাড়ির ক্ষতি করছে দিনের পর দিন ধরে। আমার মাকে জোর করে ফটো তোলার জন্য কনভিন্স করেছে। আমার মায়ের সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসার কথা, সেই সকালবেলা বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। আপনি প্লিজ অ্যাকশন নিন। আমি তো আপনাকে বলেইছি, কার উপর আমাদের সন্দেহ, ওনার উপর আপনি অ্যাকশন নিন। আপনি খুঁজে বের করুন আমার মাকে। ওনার নাম শতদ্র বোস। ঠিক আছে, আপনি ওনার কিছু ওয়্যারঅ্যাবাউটস দিন। ওয়্যারঅ্যাবাউটস শুনলে তো আপনি চমকে যাবেন। উনি সায়েন্স ইনস্টিটিউটের প্রফেসর, অত্যন্ত ব্রাইট স্টুডেন্ট ছিলেন। দেখো বাবা, ব্রাইট স্টুডেন্ট ছিল বলে সে অন্যায় করতে পারে না তা তো না। কি অফিসার, আপনারা তো সব জানেন, একজন ব্রাইট স্টুডেন্ট কি কারোর ক্ষতি করতে পারে না? দেখুন, আমার বাবা 20 বছর আমাদের সঙ্গে ছিল না, 20 বছর পর ফিরেছে। আমি তো সব আপনাকে বলেছি। এখন আমার মা বেঁকে বসছে যে নাকি আমার বাবার সঙ্গে থাকবে না। ওনাদের ডিভোর্সের মামলাও চলছে। সেটা দুজন অ্যাডাল্টের ব্যক্তিগত ব্যাপার, আমি জানি। এর মধ্যে আমাদের কিছু বলার নেই, কিন্তু আমরা চাই, আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে মা বাবার সঙ্গেই থাকে। চিরসখা হে